ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী গ্রামের চৌয়াদ বিল এলাকায় টানা বৃষ্টিতে পানির চাপ বাড়ায় প্রায় 10 একর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। শুধু ধানই নয়, এর পাশাপাশি মাসকলাই ডাল ও বিভিন্ন মৌসুমী সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। জানান, কয়েকদিন ধরে বিলে পানি ক্রমেই বাড়ছে। এভাবে পানি উঠতে থাকলে আশেপাশে আরো শত শত একর জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত হঠাৎ করে বিলে পানি উঠে 10 একর বেশি জমি ডুবে গেছে। যদি পানি না নামে সবকিছু শেষ হয়ে যাবে। আমন ধানের যে সিজন, এই সিজনালি অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনের যে পরিস্থিতি, এখানে কিন্তু আসলে বন্যা দুর্গম অঞ্চল না হলেও কিন্তু কিছুটা বন্যার আভাস কিন্তু এখানে পেয়ে থাকে অনেক সময়। আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে কিন্তু এই যে বর্ষার সিজন, এই সিজন অবস্থায় কিন্তু যেরকম পানি থাকার কথা ছিল সেরকম কিন্তু পানি হয়নি। সেক্ষেত্রে কিন্তু আসলে স্থানীয় কৃষকরা মনে করেছেন যে এখানে যেহেতু এবার বৃষ্টির তেমন একটা ভারী বর্ষণ নেই, সেক্ষেত্রে কিন্তু আসলেই মোটামুটি বেশ জমি কিন্তু তারা কিন্তু ফসল এই আমন ধান কিন্তু রোপণ করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আসলেই বর্ষার সিজন শেষ প্রায় শেষের দিকে বললেই চলে। সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু এখানে বন্যার পানি আসে নাই এমনটাই বোঝা যায়, কিন্তু সেই ক্ষেত্রে বৃষ্টির পানিতেই কিন্তু বিল কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন, যেখানে যে আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে এইগুলো কিন্তু সবগুলো কিন্তু আসলে ধান কিন্তু এখানে রোপণ করা, কৃষকরা রোপণ করেছেন। সেক্ষেত্রে কিন্তু এগুলো তল হয়ে কিন্তু আমার সাথে যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ধান কিন্তু তল হওয়া শুরু করেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে 4 আঙ্গুল থেকে মানে কিছুটা ধান কিন্তু মাথাটি বের হয়ে আছে, তারপর টোটালটাই পানি। দর্শক, সেক্ষেত্রে আমরা যদি বলি এখানে পানি হওয়ার কারণটা কি, পূর্বে কিন্তু বিশেষ করে কিছু কিছু মুহূর্তে কিন্তু এখানে পানি হতো, কিন্তু সবসময় এখানে বন্যা বা কোনো ধরনের পানি কিন্তু এখানে না হওয়ার কারণে কিন্তু কৃষকরা এখানে ধান রোপণ করেছেন। পুনরায় যদি ভারী বর্ষণ বা বন্যার যদি পানি এই অঞ্চলে না প্রবেশ করে তাহলে কিন্তু এখানে কিন্তু পরবর্তী ধান পানির নিচে যাবে না, এরকমটা কিন্তু স্থানীয় কৃষকদের দাবি।